ইউরোপের অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ জার্মানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ বিএনপি সমর্থিত। বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঝে মধ্যেই আলোচনা সভা ও মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সেখানে বসবাসকারী বিএনপির নেতাকর্মীরা। বিশেষ করে জার্মানির বার্লিন এবং ফ্রাঙ্কফুর্ট শহরে বিভিন্ন সময় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে, যাতে তুলে ধরা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার যৌক্তিকতা, বিরোধী দলের ওপর হামলা, মামলা, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র। বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গণতন্ত্র যে আজকে পদদলিত হচ্ছে, গণতন্ত্র আগামী দিন থাকবে কি না সেটা নিয়ে যে সন্ধিহান দেখা দিচ্ছে, সেইটা আমরা জার্মান জনগণকে অবহিত করব এবং জার্মান থেকে যেন এই ধরনের একটা প্রেশার দেয় বাংলাদেশ সরকারের উপরে গণতন্ত্র রক্ষার জন্য এবং যে মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে সেটা বন্ধ করার জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মান শাখার পক্ষ থেকে আজকে যে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করলাম, এটা মূলত বাংলাদেশের বর্তমান সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক অধিকার হরণ এবং গণতন্ত্রকে হত্যা করার যে প্রক্রিয়াটা শুরু করেছেন তারই প্রতিবাদে মূলত। জার্মানের বার্লিন এবং ফ্রাঙ্কফুর্ট বিএনপির এসব অনুষ্ঠানে বিভিন্ন শহর থেকে বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়ে থাকেন। পাশাপাশি বাংলাদেশ এবং ইউরোপের অন্য দেশ থেকেও অনেকে অংশ নেন। This army government, Sheikh Hasina government came to the power in the name of democracy, in the name of human rights, in the name of anti-corruption. But when they came to the power, they become dictator. They become just unjust ruler. They are destroying our democracy. They are destroying, killing our human rights. They are killing everywhere. They are doing corruption everywhere. সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকা অবস্থায় দেখেন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা সুপ্রিম কোর্টে যখন জাজমেন্ট শর্ট অর্ডার হলো যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলাম, এটা অসাংবিধানিক, কিন্তু বাংলাদেশের মানুষের প্রয়োজনের কারণে অন্তত আগামী 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত। এটা সুপ্রিম কোর্টের ছিল, অবজারভেশন ছিল। রাজনীতি করি আমরা, ইউরোপের মাটিতে বসে আমরা নিঃস্বার্থ রাজনীতি করি। আমরা তো আর বাংলাদেশে মন্ত্রী হব না, মিনিস্টার হবে না, কিন্তু সরকারি দুর্নীতি এবং তাদের এই গুম এবং রাজনৈতিক প্রতিহিংসা আমাদেরকে অত্যন্ত হতাশ করে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিপর্যয়, দুর্নীতি, এইসব যদি আমরা শুনি, সন্ত্রাস, তাহলে আমরা এটা নিয়ে আমরাও উদ্বিগ্নের মধ্যে আমরা থাকি। প্রবাসী বিএনপির নেতাকর্মীদের দাবি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের আইনের শাসন এবং গণতন্ত্র। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, জার্মান।